আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আজকের ভিডিওতে পরিবেশ দূষণের একটি ছবি এঁকে দেখাবো। আমি ছবিটি খুব সহজভাবে আঁকার এবং পেইন্ট করার চেষ্টা করেছি। আশা করছি ছবিটি তোমাদের কাছে ভালো লাগবে। আমি ছবিটিতে দু ধরনের এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করেছি। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ এবং একটি হচ্ছে দূষিত পরিবেশ। তাহলে দেখতে থাকো কিভাবে আঁকছি এবং কালার করছি। চাইলে তোমরাও খুব সহজভাবে তোমাদের স্কুলে এই ছবিটি আঁকতে পারো আর্ট এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। এই তো ছবিটির আঁকা শেষ, এখন আমি কালার করব। জল রং দিয়ে কালার করার কারণে ছবিটি তেমন একটি ফুটে উঠছে না, কিন্তু যখন আমি এগুলোর আউটলাইন দিব তখন ছবিটি খুব সুন্দর ফুটে উঠবে। ছবিটা আঁকার সময় কিছু কথা বারবার আমার মনে পড়ছিল, আর সেই কথা মনে পড়ার সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর সেই কথাটা হচ্ছে, আজ থেকে যাবতীয় কিছু বছর আগেও আমাদের পৃথিবীটা কত সুন্দর ছিল, বিশেষ করে আমাদের বাংলাদেশটা। আমাদের বাংলাদেশে কোনো গাছের অভাব ছিল না, সব জায়গায় সবুজ শ্যামল ছিল। তাই তো আমাদের বাংলাদেশটিকেও সবুজ শ্যামলী রূপালী বাংলাদেশ বলে গণনা করা হতো। কিন্তু বর্তমানে
আমাদের আধুনিকতা যেরকম বাড়ছে তেমনই বাড়ছে মানুষের সুযোগ সুবিধা, কিন্তু সেই সুযোগ সুবিধা বাড়ার কারণে আমরা যে আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলছি সেদিকে আমরা কেউই লক্ষ্য করছি না। আমরা আমাদের আধুনিকতার জিনিসগুলো তৈরি করার জন্য প্রাকৃতিকের বড় বড় সম্পদগুলোকে আমরা ধ্বংসের Thank you মুখে ফেলে guys দিচ্ছি। for watching this আমরা কেউ video. লক্ষ্য করছি না Recently we আমাদের are প্রাকৃতিক hitting 1000 সম্পদগুলো যদি subscribers. নষ্ট হয়ে যায় Thank তাহলে you a আমাদের lot বাঁচাটা guys প্রায় for your অসম্ভব। love and তাই support. আমাদের সকলেরই উচিত যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করার জন্য প্রতিদিন একজন হলেও এগিয়ে আসার। ঠিক সেভাবেই যেভাবে বর্তমানে আমরা একজন আরেকজনেরটা দেখে আধুনিক হতে শিখছি, আমরা চাইলেই পারি আমাদের প্রয়োজনেও গাছ কাটার সাথে সাথে দুটো চারা গাছ রোপণ করতে। আমরা ইচ্ছে করলে পারি আমাদের আশেপাশে থাকা খাল বিলগুলোর মধ্যে ময়লা আবর্জনা না ফেলার। এইভাবেই একটি দুটি করে মানুষের বদ স্বভাব যদি পরিবর্তন হতে শুরু করে তাহলে পৃথিবীর পরিবেশও আবার ঠিক আগের মতো ফিরে পাবে। আর এই চেষ্টাগুলো যদি আমরা না করি তাহলে আর কিছু বছর পর পৃথিবী মানুষের থাকার জন্য অযোগ্য হয়ে পড়বে। তাই আমাদের সকলেরই প্রয়োজন আমাদের আশেপাশের পরিবেশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। সো আমার ছবি আঁকা প্রায় শেষ। আমার ড্রয়িংটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
সো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আর আমার সাবস্ক্রাইবার অডিয়েন্সদের বলছি, আমার পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।